নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো কালকে ছিল অক্ষয় তৃতীয়া। আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণের পুজো আর তার সাথে যজ্ঞ অনুষ্ঠান করা হয়েছে। পুজোর আগে অনেক যোগাযন্ত্র করা ছিল, যার কারণে আগে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু এখন পুজো প্রায় শেষ, তো ভাবলাম একটু ভিডিও করি। আর এখন আমি বসেছি এখানে প্রসাদ বানাতে। সত্যনারায়ণ পুজোর এই প্রসাদটাই হলো মেন, এটা বানাতে অনেকটা সময় লাগে। এখানে রয়েছে ময়দা আর দুধ, কলা আর হলো ঘি, মধু সমস্ত কিছু দেওয়া হয়েছে। এটা খেতেও খুব সুন্দর লাগে, আমার তো খুব পছন্দের এই প্রসাদ। তো এটাকে অনেকে সিঙ্গি প্রসাদ বলে থাকে, কিন্তু আমরা ভোগের প্রসাদই বলি। আজকে বাড়িতে বোন আসছে, অনেকক্ষণ হলো ওরা আসছে, কিন্তু ওদেরকে এখনও চা জল খাবার দেওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু প্রসাদ হয়ে গেছে, তাহলে একবার ওদেরকে প্রসাদ খেতেই দেবো। তো আজকের পুজো এটাই ছিল প্রসাদ। এছাড়া পায়েস করা হয়েছিল, কিন্তু ওরা পায়েস খাবে না বললো, তো ওটা দিয়ে ওদেরকে প্রসাদ খাইতে দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ হলো ওরা খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নিলাম। এরপর যেতে হবে একটু বাজারে, যেহেতু বোন আসে, বাজার থেকে কিছু সবজিপাতি কিনে নিয়ে আসতে হবে। আর এখন যেহেতু দুপুর 12টা বাজে, তো কোনো টোটো পাওয়া যাবে না, তো স্কুটিতে করেই যেতে হবে। তো বোনকে সঙ্গে করে নিয়ে আমি চলে গেলাম বাজারে। যেহেতু আজকে পুজোর দিন, তো নিরামিষ রান্না করতে হবে, তো বাজার থেকে একটু পনির আর পাঁপড় নিয়ে আসি, বাকি সব কিছু বাড়িতেই ছিল। তো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, পনির আলু পটল দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছে, আর মুগের ডাল করেছিল আর আলু ভাজা করেছে, তার সাথে পাঁপড় ছিল। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।